সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তোমার তো জানা নেই, এমনও হতে পারে যে আল্লাহ তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে বদরের দিন বলে দিয়েছেন, তোমরা যা খুশি করো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা হাতিব সম্পর্কে সূরা মুমতাহিনায় আয়াত নাজিল করলেন, হে মুমিনগণ, যারা আমার ও তোমাদের শত্রু তাদের প্রতি দরদ ও ভালোবাসা দেখিয়ে তাদের বন্ধু হিসাবে পেতে চেও না। ইব্রাহিম ও তার সহচরদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সে তার জাতিকে বলেছিল, আমরা তোমাদের ও আল্লাহ ছাড়া আর যাদের তোমরা দাসত্ব করছো পরোয়া করি না। আমরা তোমাদের সম্পর্ককে অস্বীকার করলাম, আর আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী সত্যতার উদ্ভব হয়েছে যতক্ষণ না তোমরা একমাত্র আল্লাহকে মাবুদ বলে মেনে নাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানে রওনা হলেন। এ সময় আবু বুরহুম গিফারিকে মদিনায় তার খলিফা নিয়োগ করলেন। রমজানের 10 দিন অতিবাহিত হবার পর তিনি যাত্রা করলেন। তিনি নিজে এবং মুসলমানগণ সকলে রোজা রাখলেন। উসফান ও আমাজের মধ্যবর্তী কুদাইদ নামক স্থানে পৌঁছালে সকলে ইফতার করলেন। এখান থেকে 10,000 মুসলমানকে সাথে নিয়ে তিনি আবার রওনা করলেন এবং মাররুজ জাহরানে পৌঁছে যাত্রা বিরতি করলেন। প্রতিমধ্যে বনু সুলাইমের 700 মতান্তরে 1,000 ও বনি কুরাইজার 1,000 লোক তার সাথে যোগ দিল। এ সময় আরবে এমন কোনো গোত্র ছিল না যার বেশ কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেনি। মুহাজির ও আনসারদের সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অভিযানে অংশগ্রহণ করেন এবং কোনো একজনও পিছপা হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররুজ জাহরানে গিয়ে যাত্রা বিরতি করলেন। তখনও পর্যন্ত কুরাইশরা তার যাত্রা বা তিনি কী করতে চাচ্ছেন তা ঘূর্ণাক্ষরেও জানতে পারেননি। ওই সময় এক রাতে আবু সুফিয়ান ইবনে হারব, হাকিম ইবনে হিজাম ও বুদাইল ইবনে ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতে বের হলো। প্রতিমধ্যে কোনো এক জায়গায় আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছিলেন। আবু সুফিয়ান ইবনে হারেস ও আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগিরা প্রতিমধ্যে মক্কা ও মদিনার মধ্যবর্তী নাইফুল উকাব নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে উপনীত হলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রার্থী হলে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাতো ভাই ও শ্যালক এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। আমার চাচাতো ভাই তো আমাকে অপমান করেছে, আর আমার শ্যালক আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে উম্মা সালামার সৎ ভাই মক্কায় অবস্থানকালে আমার চরম বিরোধিতা করেছে। তারা যখন উভয়ে এই জবাব পেল, তখন আবু সুফিয়ান ইবনে হারেস বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে সাক্ষাৎ করার সুযোগ না দেন, তাহলে আমি আমার এই ছেলে নিয়ে নিরুদ্দেশ হয়ে একদিকে চলে যাব এবং ক্ষুধা তৃষ্ণায় ধুকে ধুকে মরব। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বিগলিত হলো। তিনি অনুমতি দিলেন। তারা তারা উভয়ে তার কাছে গেলেন এবং ইসলাম গ্রহণ করলেন। আবু সুফিয়ান ইবনে হারিস ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দাসূচক যেসব কবিতা আবৃত্তি করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। ইসলাম গ্রহণ করার পর নতুন কবিতা আবৃত্তি করলেন। এই কবিতার মর্ম নিম্নরূপ: আমি যেদিন সেনাপতি হয়ে লড়াই করব, মুহাম্মাদের বাহিনী মুশরিক বাহিনীর উপর অবশ্যই জয়যুক্ত হবে। মুশরিক বাহিনী রাতের আঁধারে দিশেহারা যাত্রীর মতো। আজ আমার পালা এসেছে, যখন আমি হিদায়াত লাভ করেছি। আমাকে সেই হিদায়াতকারী হিদায়াত করেছে, বদলে দিয়েছে এবং আমাকে আল্লাহ সাহচর্য পৌঁছে দিয়েছে। যাকে আমি একদিন দূরে তাড়িয়ে দিয়েছিলাম, সেদিন আমি মুহাম্মাদের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলাম এবং তার কাছ থেকে দূরে গিয়ে রণপায়তারা করছিলাম। আর আমাকে মুহাম্মাদের পক্ষ থেকে ডাকা হচ্ছিল, যদিও আমি তার সাথে সংশ্লিষ্ট হইনি। তিনি যে পথে চলছিলেন সে পথেই চলতে থাকলেন, মুশরিকদের খেয়াল খুশি মোতাবেক কথা বললেন না। যদিও তিনি বিশুদ্ধ মতের অধিকারী হিসেবে কথা বলছিলেন, তথাপি তাকে মিথ্যুক বলে অভিহিত করা হয়েছিল। যতক্ষণ আমি হিদায়াত পাইনি ততক্ষণ প্রত্যেক বৈঠকে তাদেরকে মুশরিকদেরকে খুশি করতে চেয়েছিলাম এবং মুসলিম জনতার সাথে সংযুক্ত হইনি। সুতরাং বনু সাকিফকে বলে দাও, আমি তাদের সাথে যুদ্ধ করতে চাই না। বনু সাকিফকে বলে দাও, আমাকে নয় অন্য কাউকে ভীতি প্রদর্শন করুক, কেননা আমি সেই বাহিনীর ভেতরে ছিলাম না যে বাহিনী জনপদকে আক্রমণ করেছিল, এবং সে আক্রমণ আমার জিহ্বা কিংবা হাতের দ্বারা সংগঠিত হয়নি। সে বাহিনীতে ছিল দূরাঞ্চল থেকে আগত গোত্রসমূহ এবং সাহাম ও সুরদাত থেকে আগত অচেনা যোদ্ধারা। কথিত আছে যে তিনি যখন কবিতার এই অংশটি আবৃত্তি করছিলেন, আমাকে আল্লাহ সাহচর্যে পৌঁছে দিয়েছে সেই ব্যক্তি যাকে আমি বহু দূরে তাড়িয়ে দিয়েছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুক চাপড়ে বলেছিলেন, তুমিই তো আমাকে দূরে তাড়িয়ে দিয়েছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররুজ জাহরানে যাত্রা বিরতি করলে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব প্রমাদ গুনলেন। তিনি বুঝলেন যে কুরাইশরা যদি স্ব-উদ্যোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সন্ধি না করে এবং তিনি যদি জোরপূর্বক মক্কায় প্রবেশ করেন, তাহলে কুরাইশরা চিরতরে নির্মূল হয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা খচ্চরটিতে আরোহণ করে আরাক নামক স্থানে এসে খোঁজ করতে লাগলাম কোনো কাঠুরিয়া, দুধওয়ালা কিংবা আর কোনো লোক মক্কায় যায় কিনা। তাহলে বলবো মক্কাবাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর দিতে, যাতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরপূর্বক মক্কায় প্রবেশ করার আগে তার কাছে এসে সন্ধি করে। আমি এই অনুসন্ধানের কাজে ব্যাপৃত ছিলাম।
ইতিমধ্যে আবু সুফিয়ান ও বুদাইল ইবনে ওয়ারাকার কথাবার্তা শুনতে পেলাম। তারা উভয়ে কথাবার্তা বলছিল। আবু সুফিয়ান বলছিল, গত রাত্রে আমি যেরকম আগুন দেখলাম এমন আগুন আমি আর কখনো দেখিনি এবং এত বড় বাহিনী আর কখনো দেখিনি। বুদাইল বলছিল, এটা নিশ্চয়ই খুজা গোত্রের বাহিনী, তারা নিশ্চয়ই যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। আবু সুফিয়ান জবাব দিল, খুজার এত প্রতাপ ও জনবল নেই যে এত আগুন চালাবে এবং এত বড় বাহিনীর সমাবেশ ঘটাবে। আমি আবু সুফিয়ানের কণ্ঠস্বর চিনতে পেরে বললাম, ওহে আবু সুফিয়ান। সে বলল, কে, আব্বাস নাকি? আমি বললাম, হ্যাঁ। সে বলল, খবর কি? আমি বললাম, তুমি জানো না? এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বাহিনী, আল্লাহ শপথ, কুরাইশদের জীবন বিপন্ন। সে বলল, তাহলে এখন উপায় কি? আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে হাতে পান তাহলে খুন করে ফেলবেন। অতএব এই খচ্চরের পেছনে ওঠো, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গিয়ে তোমার জন্য নিরাপত্তা প্রার্থনা করি। অতঃপর সে আমার পেছনে চড়ে বসলো আর তার সঙ্গীদ্বয় ফিরে গেল। আবু সুফিয়ানকে নিয়ে আমি মুসলিম বাহিনীর এক এক অগ্নিকুণ্ডের সামনে দিয়ে যাচ্ছিলাম। সবাই বলছিল একে, কিন্তু একবার নজর বুলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চরে আমাকে আরোহী দেখে প্রত্যেকেই শান্ত হয়ে যাচ্ছিল। আমার পেছনে যে আবু সুফিয়ান আছে তা কেউ লক্ষ্য করছিল না। ওমর ইবনুল খাত্তাবের রাদিয়াল্লাহু আনহুর সামনে দিয়ে যখন অতিক্রম করলাম তখন তিনি আমার কাছে এগিয়ে গেলেন। পেছনে আবু সুফিয়ানকে বসা দেখে বললেন, আল্লাহর শত্রু আবু সুফিয়ান, আল্লাহর শুকরিয়া যে কোনো চুক্তি ছাড়াই তোমাকে আমাদের হস্তগত করে দিয়েছেন। একথা বলে তিনি দৌড়ে চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। এদিকে আমিও দ্রুত ছুটলাম। ওমর ও খচ্চর কেউই তেমন দ্রুতগামী ছিল না। তথাপি খচ্চর একটু আগে গেল। খচ্চর থেকে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন সেখানে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু সুফিয়ান, আল্লাহ ওকে অনায়াসে জুটিয়ে দিয়েছেন, ওর সাথে আমাদের কোনো চুক্তিও হয়নি, সুতরাং আমাকে অনুমতি দিন ওর গর্দান উড়িয়ে দিই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে আশ্রয় দিয়েছি। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলাম এবং তার মাথা আকর্ষণ করে বললাম, আল্লাহর কসম, আজ রাতে ওকে ছাড়া আমি ছাড়া আর কারো সাথে একা থাকতে দেব না। ওমর রাদিয়াল্লাহু আবু সুফিয়ান সম্পর্কে অনেক কথা বলতে লাগলেন। তা শুনে আমি বললাম, চুপ করো ওমর। আবু সুফিয়ান বনু কাব গোত্রের লোক হলে বনু কাব ওমর গোত্রের রাদিয়াল্লাহু আনহু গোত্র, তুমি এরকম বলতে না। বনু আব্দে মানাফ গোত্রের লোক বলে তুমি এরকম বলছো। ওমর রাদিয়াল্লাহু বললেন, আব্বাস, আপনি এরকম কথা বলবেন না। আমার পিতা যদি ইসলাম গ্রহণ করতেন তবে তার ইসলামের চাইতে আপনার ইসলাম গ্রহণ আমার কাছে অনেক বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আব্বাস, আবু সুফিয়ানকে তোমার কাছে নিয়ে যাও, সকালে তাকে আমার কাছে নিয়ে এসো। আমি আবু সুফিয়ানকে নিয়ে গেলাম। রাত্রে সে আমার কাছে থাকলো। সকালবেলা তাকে নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কাছে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, হে আবু সুফিয়ান, ধিক তোমাকে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এই কথা মেনে নেওয়ার সময় কি তোমার এখনো হয়নি? সে বলল, আপনার উদারতা, মহত্ব, স্বজন বাৎসল্য অতুলনীয়। আমার ধারণা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ যদি থাকতো তাহলে এতদিনে আমাকে সাহায্য করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, হে আবু সুফিয়ান, ধিক তোমাকে, আমি যে আল্লাহর রাসূল তা কি এখন পর্যন্ত তুমি উপলব্ধি করনি? আবু সুফিয়ান বলল, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। আপনি এত উদার, সহনশীল ও আত্মীয় সমাদরকারী যে তা ভাষায় ব্যক্ত করতে পারি না। তবে আপনার রাসূল হওয়া সম্পর্কে আমার এখনও কিছু দ্বিধা সংশয় রয়েছে। আব্বাস তখন বললেন, ধিক তোমাকে, ইসলাম গ্রহণ করো, সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, নচেত এক্ষুনি তোমার গর্দান মারা হবে। আবু সুফিয়ান সত্যের সাক্ষ্য দিল এবং ইসলাম গ্রহণ করলো। অতঃপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সুফিয়ান একটু মর্যাদালোভী, কাজেই তাকে গৌরবজনক কিছু একটা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশ, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। যে ব্যক্তি নিজের বাড়ির দরজা বন্ধ করে রাখবে সেও নিরাপত্তা থাকবে। আর যে ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে তাকেও কিছু বলা হবে না। অতঃপর আবু সুফিয়ান মক্কায় ফিরে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বের হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্বাস, তাকে উপত্যকার কিনারে পাহাড়ের মাথায় গিরিপথে একটু থামিয়ে রাখো। আল্লাহর সৈনিকেরা তার সামনে দিয়ে যাক এবং সে তাদেরকে দেখুক। আব্বাস বলেন, এরপর আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গার কথা বলেছিলেন সেই গিরিপথে তাকে থামিয়ে রাখলাম। এরপর বিভিন্ন গোত্র নিজ নিজ পতাকার পেছনে সারিবদ্ধভাবে রওনা হলো। যখনই একটা গোত্র তার সামনে দিয়ে যায় সে আমাকে জিজ্ঞেস করে, হে আব্বাস, এরা কারা? আমি বললাম, এরা বনু সুলাইম, বনু মুযায়না অথবা অমুক গোত্র তমুক গোত্র। আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে বলে ওঠে, এদের সাথে আমার কোনো তুলনাই হয় না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সবুজ বাহিনী নিয়ে অগ্রসর হলেন। এই বাহিনীকে সবুজ বাহিনী বলা হয় এজন্য যে এতে লোহা নির্মিত জিনিসের সমাবেশ ঘটেছিল সর্বাধিক পরিমাণে। এতে মুহাজির ও আনসারদের সমাবেশ ঘটেছিল। এ বাহিনীতে লোহার ধারালো অস্ত্র ছাড়া আর কিছুই তার দৃষ্টিগোচর হচ্ছিল না। আবু সুফিয়ান বলল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হে আব্বাস, এরা কারা? আমি বললাম, এ বাহিনীতে রয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আছেন মুহাজির ও আনসারগণ। সে বলল, এ বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা কারণে আল্লাহর শপথ, হে আব্বাস, তোমার ভ্রাতুষ্পুত্র আগামীকাল এক বিরাট সাম্রাজ্যের অধিপতি হতে যাচ্ছেন। আমি বললাম, হে আবু সুফিয়ান, এটা কোনো রাজকীয় ব্যাপার নয়, এটা নবুয়তের প্রতাপ। সে বলল, তাহলে এটা কতই না চমৎকার। আমি বললাম, তুমি তাড়াতাড়ি কুরাইশদের কাছে চলে যাও। আবু সুফিয়ান মক্কা গিয়ে ঘোষণা করে দিল, হে কুরাইশগণ, মুহাম্মদ এমন এক বাহিনী নিয়ে এসেছে যার মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নেই। এখন আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে তার ভয় নেই। এই সময় উতবার কন্যা হিন্দ আবু সুফিয়ানের কাছে গিয়ে তার গোঁফ টেনে ধরে বলল, হে কুরাইশগণ, এই মোটা পেটুককে হত্যা করো। জাতির নেতৃত্বের মর্যাদা সে কলঙ্কিত হয়েছে। আবু সুফিয়ান বলল, তোমাদের বিপর্যয় সম্পর্কে সাবধান হও। এই মহিলার কথায় তোমরা বিপদগামী হও না। তোমাদের উপর এক
অপ্রতিরোধ্য বাহিনী সমাগত। এমত অবস্থায় আমার বাড়িতে যে প্রবেশ করবে সে নিরাপদে থাকবে। সোহাইব বলল, তোর উপর অভিসম্পাত, তোর বাড়িতে আমাদের কি কাজে আসবে? আবু সুফিয়ান বলল, যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে এবং যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেও নিরাপদে থাকবে। লোকেরা সবাই যার যার বাড়িতে অথবা মসজিদে হারামে চলে গেল। আব্দুল্লাহ ইবনে আবু বকর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতুয়ায় পৌঁছে লাল ইয়ামেনি কাপড় দিয়ে পাগড়ি বাঁধলেন এবং আল্লাহর অনুগ্রহের ফলে যে বিজয় লাভ করতে চলেছেন তার জন্য মাথা নিচু করে চলতে লাগলেন। কৃতজ্ঞতা প্রকাশের জন্য তিনি মাথা এত নিচু করেছেন যে তার দাড়ি উটের দেহ স্পর্শ করেছিল। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিতুয়াতে থামলেন তখন আবু কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা, তার এক অল্প বয়স্ক কন্যাকে বললেন, আমাকে আবু কুবাইস পাহাড়ের উপর নিয়ে চলো। আবু কুহাফা তখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। মেয়েটি তাকে পাহাড়ের উপর নিয়ে গেল। তখন আবু কুহাফা তার কন্যাকে বলল, তুমি কি দেখেছো? তুমি কি দেখছো? সে বলল, এক বিরাট জনসমাবেশ দেখতে পাচ্ছি। তিনি বললেন, ওই তো সেই বাহিনী। মেয়েটি বলল, আরও দেখতে পাচ্ছি এক ব্যক্তি ওই জনসমাবেশের সামনে একবার আর একবার পেছনে ছুটছে, একবার আগে আরেকবার পেছনে ছুটছে। তিনি বললেন, তিনি ওই বাহিনীর অধিনায়ক। মেয়েটি বলল, এবার জনসমাবেশটি বিচ্ছিন্ন হয়েছে। আবু কুহাফা বললেন, তাহলে বাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। মেয়েটি তাকে নিয়ে পাহাড় থেকে নামলো। আবু কুহাফা বাড়ি পৌঁছার আগেই বাহিনী তার কাছে পৌঁছে গেল। মেয়েটির গলায় একটি রূপার হার ছিল। কে একজন তা ছিনিয়ে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে মসজিদুল হারামে প্রবেশ করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পিতাকে নিয়ে তার কাছে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, এই বৃদ্ধকে ঘরে রেখে এলে না কেন? আমি তার কাছে যেতাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যাওয়ার চাইতে তার আশাই অধিকতর শোভনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সামনে বসালেন। অতঃপর তার বুকে হাত বুলিয়ে দিয়ে বললেন, আপনি ইসলাম গ্রহণ করুন। তৎক্ষণাৎ আবু কুহাফা ইসলাম গ্রহণ করলেন। এরপর আবু বকর তাকে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। এ সময় আবু কুহাফার মাথায় সাগামা নামক সাদা এক ধরনের গুল্ম জন্মানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার চুল থেকে এটা সরিয়ে দাও। অতঃপর আবু বকর তার বোনের হাত ধরলেন, বললেন, আল্লাহর কসম, আমার বোনের জন্য আজ ইসলামী গলার হার। এর জবাবে কেউ কিছু বলল না। আবু বকর বললেন, হে আমার আদরের বোন, তোমার হাড় হারিয়ে যাওয়াতে মনে কষ্ট নিও না। মক্কা বিজয় ও তায়েফের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ মুহাজিরদের জন্য বনু আব্দুর রহমান, খাজ্জাজ গোত্রের জন্য বনু আব্দুল্লাহ এবং আউসের জন্য বনু উবাইদুল্লাহ সাংকেতিক নাম রেখেছিলেন। মুহাজিরদের জন্য বনু আব্দুর রহমান, খাজরাজের জন্য বনু আব্দুল্লাহ এবং আউসের জন্য বনু আব্দুল্লাহ সাংকেতিক নাম রেখেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলমানদের মক্কায় প্রবেশের নির্দেশ দেন তখন মুসলিম অধিনায়কের গণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে হামলা না চালানো হলে কারোর সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। কেবল কয়েকজন লোকের নাম উল্লেখ করে বললেন, এরা কাবার গিলাফের মধ্যে লুকিয়ে থাকলেও তাদেরকে হত্যা করবে। এদের একজন বনু আমেরের আব্দুল্লাহ ইবনে সাদ। এই ব্যক্তি প্রথমে ইসলাম গ্রহণ করে, পরে ওহী লেখক হিসেবে নিয়োজিত হয় আব্দুল্লাহ ইবনে সাদ। তারপর সে পুনরায় ইসলাম ত্যাগ করে মুশরিক হয়ে কুরাইশদের কাছে ফিরে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার নির্দেশ দেন। কিন্তু সে পালিয়ে তার দুধ ভাই ওসমান ইবনে আফফানের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে লুকিয়ে রাখেন। পরে মক্কার অবস্থা স্বাভাবিক এবং জনগণ শান্ত হয়ে আসলে তিনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার প্রাণের নিরাপত্তা প্রার্থনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব না দিয়ে দীর্ঘ নিরাপত্তা পালন করেন। অতঃপর বলেন, আচ্ছা। পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বললেন, আমি চুপ ছিলাম যাতে তোমরা কেউ তাকে হত্যা করার সুযোগ পাও। আনসারী সাহাবীদের একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ইঙ্গিত দিলে পারতেন। তিনি বললেন, কোনো নবী ইঙ্গিত দিয়ে মানুষ হত্যা করায় না। ইবনে হিশাম বলেন, এই ব্যক্তি পরে আবার ইসলাম গ্রহণ করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফত আমলে তাকে সরকারি কাজে নিয়োজিত করেন। পরে তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে সরকারি কাজের দায়িত্ব দেন। দ্বিতীয় ব্যক্তি ছিল বনু তামিম গোত্রের আব্দুল্লাহ ইবনে খাতাল। তাকে হত্যার নির্দেশ প্রদানের কারণ ছিল সে যখন মুসলমান ছিল তখন তাকে অপর এক ব্যক্তির সাথে জাকাত আদায় করতে পাঠানো হয়। তখন তার সাথে একজন মুসলমান খাদেমও ছিল। প্রতিমধ্যে এক জায়গায় তারা যাত্রাবিরতি করে। এই সময় সে ভাত থেকে একটি ছাগল জবাই করে খাবার তৈরি করতে বলে, কিন্তু ভৃত্যটি খাবার তৈরি না করে ঘুমিয়ে পড়ে। তখন সে তাকে হত্যা করে ইসলাম ত্যাগ করে মুশরিক হয়ে যায়। তার দুজন দাসী ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সূচক গান গাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে খাতালকে তার দুই দাসী সহ হত্যার নির্দেশ দেন। আরেকজন হলো হুয়াইরিস ইবনে নুকাইস। সে মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্ত্যক্ত করত। আরেকজন মিকিয়াস ইবনে লুবাবা, একজন আনসারী সাহাবা, ভুলক্রমে তার ভাইকে হত্যা করলে মিকিয়াস উক্ত আনসারীকে হত্যা করে। অতঃপর মুশরিক হয়ে কুরাইশদের কাছে চলে যায়। এজন্য তিনি তাকে হত্যার নির্দেশ দেন। অপর একজন হলো বনু আব্দুল মুত্তালিবের দাসী সারা। সেও মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্ত্যক্ত করত। আরেকজন আবু জাহেলের পুত্র ইকরামা। ইকরামা ইয়ামেনে পালিয়ে যায় এবং তার স্ত্রী উম্মে হাকিম বিনতে হারেস ইসলাম গ্রহণ করে। উম্মে হাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইকরামার নিরাপত্তা প্রার্থনা করলে তিনি তাকে নিরাপত্তা দেন। তখন সেই ইকরামাকে ইয়ামেন থেকে ডেকে নিয়ে আসে। পরে ইকরামা ইসলাম গ্রহণ করে। আব্দুল্লাহ ইবনে খাতাল ও মিকিয়াসকে হত্যা করা হয়। তবে আব্দুল্লাহর দাসীদ্বয়ের একজনকে হত্যা করা হয়, অপরজন পালিয়ে যায়। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। সারাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেন। কিন্তু পরে ওমর ইবনুল খাত্তাবের খেলাফতকালে এক ব্যক্তি তাকে হত্যা করে। আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াইরিসকে হত্যা করেন।
আবু তালেবের কন্যা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেন, মক্কা বিজয়ের প্রাক্কালে বনু মাখজুম গোত্রের আমার দুই দেবর পালিয়ে এসে আমার কাছে আশ্রয় নেয়। উম্মে হানির স্বামী ছিল মাখজুম গোত্রের হুবাইরা ইবনে আবু ওয়াহাব। উম্মে হানি বর্ণনা করেন, তারা আমার কাছে আসার সাথে সাথে আমার ভাই আলী ইবনে আবু তালেব আমার কাছে এসে বললেন, আমি ওদেরকে হত্যা করব। আমি ঘরের দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি তখন গোসল করছিলেন। গোসলের পাত্রে খামির করা আটা লেগেছিল। ফাতেমা তাকে কাপড় দিয়ে আড়াল করে দিলেন। গোসল সম্পন্ন করে তিনি ৮ রাকাত জোহার নামাজ পড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, খোশ আমদেদ হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছো আমিও তাকে আশ্রয় দিয়েছি, তুমি যাকে নিরাপত্তা দিয়েছো আমিও তাকে নিরাপত্তা দিয়েছি, কাজেই আলী যেন তাকে হত্যা না করে। সাফিয়া বিনতে সাইবা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন এবং লোকজন শান্ত হলে তিনি সাওয়ারিতে আরোহণ করে কাবা শরীফে গিয়ে তাওয়াফ করলেন। এ সময় তিনি এক প্রান্ত একটি বাঁকা একটি লাঠি দিয়ে ইশারা করে হাজরে আসওয়াদ চুম্বন করলেন। তাওয়াফ শেষ করে তিনি ওসমান ইবনে তালহাকে ডেকে তার নিকট থেকে কাবার চাবি নিলেন। দরজা খুলে দেওয়া হলে তিনি কাবার ভেতর প্রবেশ করলেন। সেখানে কাঠের তৈরি একটি কবুতরের মূর্তি দেখতে পেলেন। তিনি তা ছুঁড়ে ফেললেন। অতঃপর তিনি কাবার দরজার উপর দণ্ডায়মান হলেন। লোকেরা এ সময় তার পক্ষ থেকে তার প্রাণের নিরাপত্তা লাভের জন্য মসজিদুল হারামে আশ্রয় নিয়ে সেখানে অবস্থান করছিল। ইবনে ইসহাক বলেন, আমি বিশ্বস্ত লোকদের নিকট শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দরজার উপর দাঁড়িয়ে নিম্নরূপ ভাষণ দিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ও লা শরীক, তিনি তার ওয়াদা পালন করেছেন, স্বীয় বান্দাকে বিজয়ী করেছেন এবং তিনি কাফেরদের সংগঠিত দলগুলোকে পরাস্ত করেছেন। শুনে রাখো, অতীতের যে কোনো রক্ত, সম্পদ বা অর্থের দাবি আমার এই পায়ের তলায় দলিত করলাম, অর্থাৎ রহিত করলাম। তবে কাবার সেবা এবং হাজিদের আপ্যায়নের রীতি চালু থাকবে। শুনে রাখো, ভুলক্রমে হত্যা, ইচ্ছাকৃত হত্যার কাছাকাছি, চাই তা লাঠি দ্বারা হোক কিংবা ছুরি দ্বারা হোক, এর জন্য ৪০টা গাভীন উটসহ ১০০ উট দিয়াত দিতে হবে। ৪০টি গাভীন এবং ১০০ উট। ৪০টি গাভীন উটসহ ৬০টি কি এমনি উট। হে কুরাইশা, তোমাদের জাহিলিয়াতের আভিজাত্য এবং পূর্বপুরুষদের নামে বড়াই করা প্রথা আল্লাহ রহিত করে দিয়েছেন। তিনি সকল মানুষ আদম সন্তান আদম মাটি তৈরি। অতঃপর এই আয়াত তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হ্যাঁ, তারপর তিনি আরো বলেন, হে কুরাইশগণ, তুমি আমাদের কাছে কী ধরনের আচরণ প্রত্যাশা করো? সবাই বলে, উত্তম আচরণ, কেননা তুমি আমাদের এক মহান ভ্রাতা এবং মহান ভ্রাতার পুত্র। তিনি বললেন, যাও, তোমরা সকলে মুক্ত স্বাধীন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে বসলেন। তার কাছে আলী ইবনে আবু তালেব এলেন। তার হাতে ছিল কাবার চাবি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজিদের আপ্যায়নের সাথে কাবার দ্বার রক্ষকের দায়িত্ব আমাদের দিয়ে দিন, আমাদের হাতে নিয়ে নিন। আম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান ইবনে তালহা কোথায়? উসমানকে ডাকা হলো। তিনি বললেন, ওসমান, এই নাও তোমার চাবি, আজকের দিন সৌজন্য ও সহৃদয়তা প্রদর্শনের দিন। ইবনে হিশাম বললেন, কিছু সংখ্যক জ্ঞানী লোকের নিকট থেকে আমি জানতে পেরেছি যে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের অভ্যন্তরে প্রবেশ করে সেখানে ফেরেশতা ও অন্যান্য অনেক কিছুর প্রতিকৃতি দেখতে পেলেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিকৃতিও দেখতে পেলেন। তার হাতে রয়েছে ভালো মন্দ নির্ধারণের তীরসমূহ। তা দেখে তিনি বললেন, আল্লাহর অভিশাপ হোক মুশরিকদের উপর, আমাদের প্রবীণতম মুরব্বিকে ভালো মন্দ নির্ধারণের তীর বানিয়ে ছেড়েছে। কোথায় ইব্রাহিম আর কোথায় এসব? অতঃপর এই আয়াত তেলাওয়াত করলেন, ইব্রাহিম কোনো ইহুদিও ছিলেন না, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়া নাসরানিয়া, খ্রিস্টানও না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, তিনি মুশরিক ছিলেন না। অতঃপর ওইসব প্রতিকৃতি বিনষ্ট করার নির্দেশ দিলেন এবং তা বিনষ্ট করা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে কাবার ভেতর প্রবেশ করলেন। তাকে আযান দিতে নির্দেশ দিলেন। তখন আবু সুফিয়ান ইবনে হারব, আত্তাব ইবনে উসাইদ এবং হারিস ইবনে হিশাম কাবার আঙ্গিনায় উপবিষ্ট। আচ্ছা, আত্তাব ইবনে উসাইদ বলল, ভাগ্যিস আল্লাহ আমার পিতাকে উসাইদকে সসম্মানে আগে ভাগে সরিয়ে নিয়েছেন, তা না হলে এই আযান শুনে সে এমন কিছু কথা বলে বসতো যা তার ক্রোধেরও উদ্রেক করত। হারিস ইবনে হিশাম বলল, আমি যদি মনে করতাম সে মোহাম্মদ হক পথে চলছে তাহলে আমি তার অনুসরণ করতাম। আবু সুফিয়ান বলল, আমি কিছুই বলবো না, একটা কথা যদি বলি তাহলে এই পাথরের টুকরাও তা ফাঁস করে দিবে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এলেন। তিনি বললেন, তোমরা যা বলাবলি করেছ তা আমি শুনেছি। হারেস ও আত্তাব বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আপনার কাছে যারা ছিল তাদের কেউই তো আপনাকে এ কথাগুলো জানায়নি, কাজেই কথা আপনাকে জানানোর জন্য আমাদের কোনো সঙ্গীকে দোষারোপ করতে পারি না। তাই এটা নিশ্চয়ই আল্লাহ জানিয়েছেন এবং আল্লাহ রাসূল হলে সেটা সম্ভব। ইবনে হিশাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন স্বীয় সাওয়ারিতে আরোহণ করে মক্কায় প্রবেশ করে সবার আগে কাবা শরীফ তাওয়াফ করলেন। তখনও কাবার চারপাশে শিয়া দিয়ে সংরক্ষিত মূর্তিসমূহ বিরাজ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোর দিকে ইঙ্গিত করে বললেন, সত্য এসেছে এবং বাতিল উৎখাত হয়েছে। বস্তুত বাতিল উৎখাত হওয়ার যোগ্য। কথা বলে মূর্তিটার দিকেই তিনি ইশারা করতে লাগলেন, তা চিত বা উপর হয়ে পড়ে যেতে লাগলো। এভাবে এক একে সব কটা মূর্তি ধরাশায়ী হলো। নির্ভরযোগ্য একটি সূত্র আমাকে জানিয়েছে যে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার তাওয়াফ করছিলেন তখন ফুজালা ইবনে উমায়ের লাইসি তাকে হত্যা করার ফন্দি আটে। এই ফন্দি নিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেই তিনি বললেন, কে, ফুজালা নাকি? সে বলল, হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি মনে মনে কি ভাবছিলে? সে বলল, কিছুই না, আমি আল্লাহকে স্মরণ করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, আল্লাহর কাছে তাওবা করো। অতঃপর তার বুকের উপর নিজের হাত রাখলেন, তাতে তার মন শান্ত হলো। পরবর্তীকালে ফুজালা বলতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে আমার বুকের উপর হাত তুলে নিলেন তখন থেকে পৃথিবীতে কোনো জিনিস আমার কাছে তার চাইতে প্রিয় বলে মনে হয়নি। ফুজালা আরও বলেন, এরপর আমি নিজ পরিবারের কাছে চললাম। যাওয়ার সময়
আম, এমন এক মহিলার কাছ দিয়ে গেলাম যার সাথে আমার ঘনিষ্ঠতা ছিল। সে বলল, এসো আমরা গল্প করি। আমি বললাম, না। এ প্রসঙ্গে ফুজালা নিম্নরূপ কবিতা আবৃত্তি করেন। মহিলাটি আমাকে কথা বলতে ডাকলো। আমি বললাম, আল্লাহ ও ইসলাম তোমার আহ্বানে সাড়া দিতে নিষেধ করেন। তুমি যদি বিজয়ের দিন মোহাম্মদ ও তার বাহিনীকে আহ, দেখতে, সেদিন মূর্তিগুলো ভেঙে। আচ্ছা, আমরা সামনে ভিডিওতে এখান থেকে আলোচনা করব।